আজকে আমি তোমাদের সামনে একটা আলুর তরকারি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ওই ডালপুরি বা কচুরির সাথে খাওয়ার উপযুক্ত, একদম দোকানের মতো টেস্ট হয় এটা। আমি আগে যে ভিডিওটাতে আমি ডালপুরি করে দেখিয়েছি সেটার সঙ্গে আমি সার্ভ করেছিলাম। এটা কিন্তু করা খুব সহজ এবং সত্যি দোকানের মতো অপূর্ব টেস্ট হয়। তোমরা কিন্তু এটা খুব সহজে করতে পারবে। তাহলে দেখো কিভাবে করেছি। প্রথমেই আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিয়েছি। ফোড়নের ভাজা গন্ধ সুন্দর বেরোলে তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। একটু ভেজে নিয়ে তার মধ্যে হাফ চামচ আমি হিং দিয়ে দিলাম। হিং দিয়েও ভালো করে নাড়িয়ে নিয়ে এইবার তার মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে একটু ভাজা ভাজা হবে। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি গুঁড়ো মশলা ছড়াবো। সেটা হচ্ছে 1 চামচ মতো আমি ধনের গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দেব, আর হাফ চামচ আমি নুন দেব। সমস্ত কিছু মশলাগুলো দিয়ে এবার সুন্দর করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে আবার কিছুক্ষণ আমি কষাবো। সুন্দর বেশ কষাতে হবে কিছুক্ষণ ধরে। বেশ সুন্দর কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো গ্রেভির জন্যে। দিয়ে এবং 10 মিনিট ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব, যাতে আলুর তরকারিটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়, আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু সেদ্ধ করব। 10 মিনিট পরে যখন ঢাকা খুলেছি, আমার আলুর তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে। আলুগুলো সুন্দর নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি কিন্তু 1 চামচ চিনি দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে আমি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা মশলার গুঁড়োটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে নিয়ে কিন্তু গুঁড়ো করে নেওয়া আছে। তো এইবার ওটা ওই দুটো মিলিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়েছি। তারপরে আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। এটা কচুরি ডালপুরির সাথে যেরকম ভালো লাগে, রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা করে দেখো, একদম দোকানের মতো টেস্ট হয় তরকারিটা। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজ তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।